Kindly subscribe this channel to enjoy more collection of moral stories. এক সময় গভীর নীল সমুদ্রের হৃদয়ে একটি প্রাণবন্ত এবং জাদুকরী জগৎ ছিল যেখানে সমস্ত আকার এবং আকারের প্রাণীরা নিখুঁত সাদৃশ্যের সহাবস্থান করেছিল। তাদের মধ্যে ওশান রিসাইক্লার্স নামে পরিচিত মাছের একটি অদ্ভুত দল ছিল। এই মাছগুলি কেবল তাদের চকচকে রং এবং অনন্য নিদর্শনগুলির জন্যই নয়, সমুদ্রের সূক্ষ্ম বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য অসাধারণ ছিল। এই আন্ডার ওয়াটার ইউটোপিয়াতে ফিনলে নামে একটি কৌতূহলী তরুণ মাছ বাস করত। ফিনলে একটি দুঃসাহসিক এবং অনুসন্ধিৎসু মাছ ছিল যার হৃদয় সমুদ্রের মতোই বড়। একদিন প্রবাল প্রাচীর অন্বেষণ করার সময় ফিনলে স্টেলা নামক একটি বিজ্ঞ বুড়ো স্টারফিশের নেতৃত্বে ওশান রিসাইক্লারদের একটি সমাবেশে হোঁচট খেয়েছিল। স্টেলা তার ঝিকিমিকি সোনালি আভা এবং 5টি করুণ বাহু সহ ওশান রিসাইক্লারদের মাতৃপুরুষ। তিনি ফিনলেকে ব্যাখ্যা করেছিলেন যে তাদের গ্রুপ সমুদ্রের বিশাল সিম্ফনিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মহাসাগরের পুনর্ব্যবহারকারীরা জলকে পরিষ্কার রাখার জন্য দায়ী ছিল ধ্বংসাবশেষ সংগ্রহ এবং পুনর্ব্যবহার করে যা কখনো কখনো তাদের বাড়িতে প্রবেশ করে। ফিনলে স্টেলার গল্পগুলি দ্বারা মুগ্ধ হয়েছিলেন এবং একটি পার্থক্য করতে আগ্রহী ওশান রিসাইক্লার্সে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ছোট্ট মাছটি শিখেছিল যে দলের প্রতিটি সদস্যের একটি নির্দিষ্ট প্রতিভা ছিল যা সমুদ্রের সামগ্রিক মঙ্গলের জন্য অবদান রাখে। সেখানে ফ্লিপ অ্যাক্রোবেটিক সামুদ্রিক ঘোড়া ছিল, যারা প্রবালের মধ্য দিয়ে দ্রুত কৌশলে ছোট ছোট আবর্জনা সংগ্রহ করতে পারে। বুদবুদ উদ্যমী পাফারফিশ নিজেকে স্ফীত করার এবং আস্তে আস্তে বৃহত্তর ধ্বংসাবশেষকে পৃষ্ঠে নিয়ে যাওয়ার অসাধারণ ক্ষমতা ছিল। এবং তারপরে কোরাল ছিল অধ্যবসায়ী কাঁকড়া, যে সমস্ত কিছু সঠিকভাবে পরিচালনা করা হয়েছে তা নিশ্চিত করার জন্য পুনঃব্যবহারযোগ্য জিনিসগুলি যত্ন সহকারে বাছাই করেছিল। একসাথে তারা একটি অপ্রতিরোধ্য দল গঠন করে তাদের পানির নিচের বাড়ির আদিম রাখার জন্য দিনরাত কাজ করে। ফিনলে ওশান রিসাইক্লারদের মধ্যে একতা এবং বন্ধুত্ব দেখে বিস্মিত হয়েছিলেন। তাদের কাজ শুধু সমুদ্রের সৌন্দর্যই রক্ষা করেনি, বরং অন্যান্য সামুদ্রিক প্রাণীর ঘরবাড়িও রক্ষা করেছে। একদিন একটি ঝড় আঘাত হানে, যার ফলে ধ্বংসাবশেষের ঢেউ একসময় পরিষ্কার জলে প্লাবিত হয়। ওশান রিসাইক্লাররা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে অক্লান্ত পরিশ্রম করেছে। ফিনলে তাদের দৃঢ়সংকল্প দ্বারা অনুপ্রাণিত হয়ে পরিষ্কারের কাজে সহায়তা করার জন্য একটি অস্থায়ী জাল তৈরিতে একদল তরুণ মাছের নেতৃত্ব দেন। যখন তারা তাদের প্রিয় বাড়িটি পুনরুদ্ধারের জন্য পরিশ্রম করেছিল, ফিনলে বুঝতে পেরেছিল যে প্রতিটি মাছ, যত ছোটই হোক না কেন, একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। একটি রূপান্তরিত এবং এমনকি আরও প্রাণবন্ত পানির নিচের বিশ্বকে পিছনে ফেলে ঝড়টি চলে গেল। দি ওথিন রেসিক্লার্স ফেনওয়ে এর নতুন শক্তি এবং উদ্দীপনা নিয়ে সমস্ত সামুদ্রিক প্রাণীর জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠেছে। ওশান রিসাইক্লারদের অসাধারণ কাজের কথা সমগ্র সাগর জুড়ে ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই অন্যান্য সামুদ্রিক প্রাণীও এতে যোগ দেয়। পানির নিচের পৃথিবীর একসময়ের লুকানো সৌন্দর্য এখন আরও উজ্জ্বল হয়ে উঠেছে, এর বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টার জন্য ধন্যবাদ। মহাসাগর পুনর্ব্যবহারকারীদের গল্প একটি কিংবদন্তি হয়ে উঠেছে, প্রজন্মের মধ্য দিয়ে চলে গেছে। ফিনলে এখন মাছের মধ্যে একজন সম্মানিত নেতা, তরুণ প্রজন্মকে তাদের বাড়ির যত্ন নিতে অনুপ্রাণিত করে চলেছেন। গল্পের নৈতিকতা দূরদূরান্তে প্রতিধ্বনিত হয়েছে, প্রতিটি ব্যক্তি, যত ছোটই হোক না কেন, প্রকৃতির সূক্ষ্ম ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং তাই গভীর নীল সমুদ্রের হৃদয়ে সমুদ্রের সিম্ফনি বাজছিল, মহাসাগরের পুনর্ব্যবহারকারী এবং তাদের সহযোগীদের ঐক্য, উৎসর্গ এবং অটুট চেতনার দ্বারা গঠিত একটি সুরেলা সুর। Kindly subscribe this channel to enjoy more collection of moral stories. এক রৌদ্রোজ্জ্বল দিনে প্রিন্স এইডেন রাজকীয় উদ্যানের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি দুটি প্রাণী লক্ষ্য করলেন, স্টারলাইট নামে একটি মহিমান্বিত ঘোড়া এবং বাটারকাপ নামে একটি ভদ্র গরু। তিনি খুব কমই জানতেন যে এই সাক্ষাৎগুলি তাকে গভীর পাঠ শিখিয়ে দেবে যা তার ভাগ্যকে রূপ দেবে। একদিন সকালে প্রিন্স এইডেন রাজকীয় আস্তাবলে স্টারলাইট দুর্দান্ত ঘোড়াটি পর্যবেক্ষণ করেছিলেন।
ঘোড়াটি অক্লান্তভাবে লাফের অনুশীলন করছিল, কিন্তু এটি হোঁচ খেয়ে পড়ে যাচ্ছিল। হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে স্টারলাইট আবার উঠবে, প্রতিটি লাফ নিখুঁত করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। রাজপুত্র ঘোড়ার জেদ দেখে অনুপ্রাণিত হন। এইডেন স্টারলাইটের প্রচেষ্টা থেকে যে শিক্ষা নিতে পারে সে সম্পর্কে গভীরভাবে চিন্তা করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার নিজের সাধনায়, ব্যবসায় হোক বা রাজ্য শাসন হোক, অধ্যবসায়ই মূল বিষয়। রাজকুমার সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি স্টারলাইটের মতো একই দৃঢ়তার সাথে চ্যালেঞ্জের কাছে যাবেন, কখনো বাধা তাকে নিরুৎসাহিত করতে দেবেন না। একদিন বিকেলে প্রিন্স এইডেন গ্রামাঞ্চলে প্রবেশ করেন এবং বাটারকাপ, ভদ্র গরু, যাকে একদল গ্রামবাসী দ্বারা ঘিরেছিল, তারা তাকে দুধ খাওয়ানোর জন্য সংগ্রাম করছিল, কারণ সে উদ্বিগ্ন এবং অসহযোগী বলে মনে হয়েছিল। কৌতূহলী এইডেন কাছে এসে লক্ষ্য করলেন যে বাটারকাপ তার বাছুরকে মিস করার কারণে মন খারাপ করেছে। রাজপুত্র অবিলম্বে পরিবার এবং সহানুভূতির গুরুত্ব বুঝতে পেরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে সাফল্যের অন্বেষণেও একজনকে সহানুভূতির গুরুত্ব এবং অন্যের প্রয়োজন বোঝার কথা ভুলে যাওয়া উচিত নয়। রাজপুত্র সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি তার রাজ্য এবং ব্যবসায়িক উদ্যোগগুলিকে প্রসারিত করার সাথে সাথে তিনি তার জনগণের মঙ্গলকে অগ্রাধিকার দেবেন, তাদের চাহিদা এবং আবেগগুলি সর্বদা বিবেচনা করা হবে তা নিশ্চিত করবেন। এই মূল্যবান পাঠগুলি দ্বারা উৎসাহিত হয়ে প্রিন্স এইডেন তার প্রচেষ্টায় সেগুলি প্রয়োগ করার জন্য যাত্রা করেছিলেন। তিনি সাম্রাজ্যের অবকাঠামোর উন্নতি, চ্যালেঞ্জ মোকাবেলা এবং সাফল্যের জন্য ধাপে ধাপে বিপত্তিগুলিকে পরিণত করার জন্য অবিরাম কাজ করেছিলেন। একই সাথে তিনি তার প্রজাদের কল্যাণ নিশ্চিত করে সহানুভূতিশীল নীতি বাস্তবায়ন করেছিলেন। তিনি তাদের উদ্বেগের কথা শুনেছিলেন, কম সৌভাগ্যবানদের সহায়তা প্রদান করেছিলেন এবং এমন একটি পরিবেশ তৈরি করেছিলেন যেখানে প্রত্যেকে মূল্যবান এবং শুনেছিল। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে প্রিন্স এইডেনের রাজ্যের বিকাশ ঘটে। মানুষ সমৃদ্ধি লাভ করেছে এবং ভূমি সম্প্রীতি ও অগ্রগতির আলোকবর্তিকা হয়ে উঠেছে। একজন জ্ঞানী ও করুণাময় শাসক হিসেবে আইডেনের খ্যাতি বহুদূরে ছড়িয়ে পড়ে। একদিন তিনি রাজকীয় উদ্যানের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় এইডেন আবার স্টারলাইট এবং বাটারকাপের মুখোমুখি হন। এই সময় ঘোড়া এবং গরু একসাথে ছিল, অধ্যবসায় এবং সহানুভূতির ঐক্যের প্রতীক। প্রিন্স এইডেন এই দুটি অসাধারণ প্রাণীর কাছ থেকে যে গভীর পাঠ শিখেছিলেন তা প্রতিফলিত করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনের জন্য নয়, বরং অন্যদের উন্নীত করা এবং একটি সুরেলা সম্প্রদায় তৈরি করা। এবং তাই প্রিন্স এইডেনের রাজত্ব ড্যানিয়েলাতে একটি সোনালী যুগে পরিণত হয়েছিল, যেখানে একটি ঘোড়া এবং একটি গরুর শিক্ষা একজন যুবরাজকে একজন জ্ঞানী এবং প্রিয় শাসক হিসাবে রূপান্তরিত করেছিল। রাজ্যটি কেবল অর্থনৈতিকভাবে নয়, বরং এর জনগণের হৃদয়েও সমৃদ্ধ হয়েছিল, যারা এমন একজন নেতার উত্তরাধিকার লালন করেছিলেন যিনি প্রকৃতির সরলতা থেকে শিক্ষা নিয়েছিলেন।